হে ওলামায়ে কেরাম, আমরা আপনাদের সঙ্গে আপনাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আল্লাহ সাক্ষী, আল্লাহ কসম, আল্লাহকে কসম করে বলছি, আপনাদের বিরুদ্ধে আমরা নামি নাই। আপনারা কেন অনর্থক আমাদের সামনে বাধা সৃষ্টি করছেন? আপনারা মসজিদে নামাজ পড়ান, মানুষ আপনাদের পিছনে নামাজ পড়ে, ইক্তাদাইতুল বিহাজাল ইমাম এটা বলে। আপনারা ঈদের নামাজ পড়ান, মানুষ নামাজের সময় যাওয়ার সময় আপনাদেরকে টাকা দিয়ে যায়। কেউ মারা গেলে আপনাদেরকে ডাকে, গরু কিনলে আপনাদেরকে চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে জবাই করার জন্য, বিয়ে করার জন্য বসে থাকে। আপনি শিখাইয়া দেন, তারপরে বিয়ে করে। এই জাতিকে কেন আপনি একথা বললেন না? যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না, সেই রাষ্ট্রের জনগণ জাতিগতভাবে মুসলমান দাবি করতে পারে না। কেন এই কথা বললেন না? জিহাদ করা তোমাদের জন্য ফরজ। আমার নবী 108টা যুদ্ধ করেছেন, তোমরা সারা জীবন যুদ্ধের চিন্তাও করোনি। তোমরা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশের আইন প্র্যাকটিস করেছো। এই ব্রিটিশের আইন মানলে, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে চললে আমাদের ঈমান থাকে না। এই কথা কেন বলোনি? এই কথা বলা কি ওনাদের দায়িত্বের মধ্যে ছিল না? এই কথা বলা কি ইমাম সাহেবদের, মাদ্রাসার মুহতামিমদের দায়িত্বের মধ্যে ছিল না? এখন আমি কেন নেমেছি, আমরা কেন নেমেছি, নামার দরকার হলো কেন? হিজবুত তাওহীদকে ছোট মনে করতে পারেন, হিজবুত তাওহীদের সদস্যদেরকে দুর্বল মনে করতে পারেন, অভাবী, দরিদ্র, অসহায়, কৃষক, শ্রমিক জনতা মনে করতে পারেন। এদের মোকাবেলা করার জন্য লক্ষ লক্ষ ধর্ম ব্যবসায়ী, সাপের বংশধর আজকে কিলবিল করছে। পারবে না। এই দল আল্লাহর দল, এ বাহিনী আল্লাহর বাহিনী, এ বিজয় আল্লাহর বিজয়, এই দিন আল্লাহর দিন, এই জিহাদ আল্লাহর জন্য জিহাদ। এরা মুমিন, আমাদের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সম্মানিত সুধীবৃন্দ, ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম, মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক কিছু ঘটনা বলি। আমি সকল আলেমকে এই পর্যায়ে বলবো না, এক কাতারে আনবো না, সকল আলেমকে আমি দায়ী করব না, সবাই নন। আমি কাউমিদেরকেও ঢালাওভাবে সকল কাউমিয়ানদেরকে আমি দায়ী করছি না। কাউমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গ্রুপ, একটা গোষ্ঠী, এরা বিভিন্নভাবে পলিটিক্স করে, রাজনীতি করে। এদের স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে তাদের প্রভাব বিস্তারের প্রয়োজন দেখা দিয়েছে। এরা দল করে, এদের বিভিন্ন দল আছে। আপনারা এখন বর্তমানে কাউমি মাদ্রাসার মানে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন দল হয়েছে। যাই হোক, এই একটা গ্রুপ, এরা আবার ওয়াজ মাহফিল করে, নানানভাবে ওয়াজ করে টাকা কামাই করে, সেটা সে প্রসঙ্গে আমি পরে বলবো। এই গ্রুপটা আপনারা দেখবেন, তারা গত 2 মাস আমি দেখলাম ঢাকায়, উত্তরায়, গাজীপুরে, ফেনীতে, নোয়াখালীতে, রংপুরে, বরিশালে, খুলনায়, চট্টগ্রামে, আপনার নেত্রকোনায়, ময়মনসিংহে, টাঙ্গাইলে, আমার কাছে অন্তত 20টি জেলার রিপোর্ট আছে। গতকালকে জুমার দিনে অন্তত 50টি মসজিদের রিপোর্ট আছে আমার কাছে। সারা বাংলাদেশের যত মসজিদ আছে সেখানে আমাদের দলকে সমর্থন করেন, আমাকে ভালোবাসেন, আমাদেরকে সাপোর্ট করেন এমন লোকও আছেন। তারা আমাদেরকে জানান বিভিন্নভাবে যে আজকের এই মসজিদের মানে অমুক হুজুর, অমুক খতিব সাহেব আপনাদের সমালোচনা করেছেন। এই কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই গ্রুপ, তারা আমাদের বিরুদ্ধে আজকে আদা জল খেয়ে নেমেছে। জনগণের সামনে তারা এই কথাটা বলার চেষ্টা করছে, হিজবুত তাওহীদ মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে, হিজবুত তাওহীদ ভণ্ড। আর আমাদের বিরুদ্ধে প্রচারণার ক্ষেত্রে নতুন কৌশল নিয়েছে। যেই ব্যানারে তারা সমাবেশ করে সেই ব্যানারে কাদিয়ানীদের নাম যোগ করে দেয়। কাদিয়ানী, হিজবুত তাওহীদ ফিতনা, মানে একসাথে জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমরা দেখতাম যে গত কয়েক দশকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে এক শ্রেণীর মিডিয়া প্রচার চালাতো, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, জেএমবি, এই ধরনের কতগুলি নাম, নিষিদ্ধ নামের সঙ্গে হিজবুত তাওহীদের নাম যুক্ত করে প্রচার চালাইতো। এগুলির সমস্ত উদ্দেশ্যই হচ্ছে মূলত জনগণকে বিভ্রান্ত করা। এখন আপনারা যারা সরাসরি এখানে এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার কথাগুলিকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র কোরআন শরীফ আমার সামনে আছে। আমি প্রত্যেকটা মিটিংয়ে পবিত্র কোরআন শরীফ নিয়ে যাই। কেন নিয়ে যাই? এটা আমাদের বিধান, এটা আল্লাহর হুকুম, এটা শরীয়তের মূল ভিত্তি। যত শরিয়া প্রণেতা আছেন
সবাই এটা স্বীকার করবেন যে পবিত্র কোরআন হচ্ছে শরীয়তের ইসলামের বিধানের মূল ভিত্তি। এরপরে হচ্ছে সুন্নাহ, একসাথে বলে কোরআন এবং সুন্নাহ। আচ্ছা, সুন্নাহটা কি? সুন্নাহটা হলো কর্মনীতি, কর্মপদ্ধতি, রীতিনীতি, এটার নাম সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ শব্দটি তার নিজের বেলায় ব্যবহার করেছেন। আমার সুন্নাহর কোনো পরিবর্তন নাই, মানে আমার নীতির কোনো পরিবর্তন নাই। এখন হিজবুত তাওহীদ কি বলছে? কাওমি মাদ্রাসা কেন্দ্রিক একদল আলেম ওলামা তারা সমানে প্রচার চালাচ্ছে, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে বিভিন্ন জায়গায় সেমিনারের নামে যে হিজবুত তাওহীদ দাঁড়াইছে মানুষের ঈমান নষ্ট করতে, হিজবুত তাওহীদ ভণ্ড। এরপরে কি করছে? কাফের ফতোয়া দিয়ে দিছে। কাফের কাফের আপনার মিছিল করতেছে, হিজবুত তাওহীদ কাফের কাফের, তুমিও জানো আমিও জানি হিজবুত তাওহীদ কাফের কাফের। এখন এই যে কাফের ফতোয়া দিল এই হিজবুত তাওহীদ, কি এখন হিজবুত তাওহীদ কি বলে, হিজবুত তাওহীদের কনসেপ্ট কি, আকীদা কি, কথা কি, এটা আপনাদেরকে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি যে কথাটা বললাম, আমাদের ইসলামের যাবতীয় কথার ভিত্তি হবে কি? কোরআন, এরপরে রাসূলুল্লাহর জীবনী মানে সুন্নাহ, ওকে নাকি? এবার এই কোরআনে আল্লাহ বলেছেন যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করবা না। সূরা বনী ইসরাঈল এই 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। নিশ্চয়ই তোমাকে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি এবং তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। সূরা জুমারের 18 নম্বর আয়াত, 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো, আশা করা যায় তুমি হেদায়েত প্রাপ্ত হতে পারো। তাইলে হেদায়া পাওয়ার জন্য কি লাগবে? মনোযোগ, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার করা হচ্ছে। আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিয়েছেন, আপনারা দেখেন, কান দিয়েছেন, শুনেন। আমাদের এই মিটিং এর ডিসিপ্লিন দেখেন, এখানে ছেলেদের অবস্থা, মেয়েদের অবস্থা সব দেখেন। ওরা বাহিরে যে সমস্ত জঘন্য মিথ্যাচার করছে, কেন মিথ্যাচার করছে সেটা জবাব আপনারা দিবেন। আমরা আমাদের এই হল রুমের মধ্যে আমরা হলটা যেভাবে সাজিয়েছি, এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা, মঞ্চের মধ্যে এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা। আপনারা বলেন তো দেখে, এই হল রুমের মধ্যে কোনো বিশৃঙ্খলা, কোনো ইনডিসিপ্লিন, কোনো হইচই, কোনো ধরনের বাজে কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা? এটার নাম শৃঙ্খলা, এটার নাম ডিসিপ্লিন। আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন ডিসিপ্লিন শিক্ষা দেওয়ার জন্য। আমি আজ আপনাদেরকে একটা কথা বলতে চাই, মৌলিক কথা, ভিত্তি কথা মনে রাখবেন। ইসলাম যুক্তির ধর্ম, যুক্তির বাহিরে ইসলাম নেই। ইসলাম অযৌক্তিক কোনো কর্মকাণ্ড নেই, ইসলামে অবৈজ্ঞানিক কোনো কথাবার্তা নেই, ইসলামে অহেতুক অনর্থক কোনো কথাবার্তা নেই। ইসলামে জোর জবরদস্তির কথা একদম নিষেধ, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তির কথা কিন্তু ইসলামে নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, আমি তোমাদের সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। তাহলে পবিত্র কোরআন যদি আপনি পড়েন, দেখবেন কোরআন উদার, মানবিক, যুক্তিশীল, বিজ্ঞান ভিত্তিক। এখানে কোনো বক্রতা নাই, এখানে কোনো বাড়াবাড়ি নাই, এখানে কোনো সীমা লঙ্ঘন নাই, এখানে একজনকে প্রমোট করতে গিয়ে আরেকজনকে দমন করার কোনো সিস্টেম নাই। এখানে নারীদের যেমন অধিকার, পুরুষেরও তেমন অধিকার ঘোষিত হয়েছে। এখানে বর্ণবাদের জায়গা নাই, এখানে হিংসাত্মক কর্মকাণ্ডে কোনো জায়গা নাই, এখানে উগ্রবাদের কোনো লাইসেন্স নাই, এখানে সাম্প্রদায়িকতার কোনো লাইসেন্স দেওয়া হয় নাই। তাহলে আপনি যখন ইসলামের কথা বলবেন, আপনি যখন মুমিন দাবি করবেন, আপনি তখন মুসলিম দাবি করবেন, অবশ্যই আপনাকে হতে হবে ভদ্র, আপনাকে হতে হবে শালীন, আপনাকে হতে হবে অন্যের অধিকার সম্পর্কে সচেতন, আপনাকে হতে হবে নারীদের প্রতি আপনি সম্মানশীল, আপনাকে অবশ্যই হতে হবে যুক্তিশীল মানুষ। এর বাহিরে যদি আপনি থাকেন তাহলে আমি হলফ করে বলতে পারি আপনি মুসলিম হতে পারবেন না। এবার আমি প্রশ্ন করি, এটা কি আল্লাহর বিধান? কি জন্য? এটাকে কায়েম করে মানুষ যেন শান্তি পায় সেটার ব্যবস্থা করার জন্য। আজকে কোরআন আছে ঘরে ঘরে, কোরআন মুখস্থ করা হচ্ছে, হেফজ করা হচ্ছে, কোরআনের মাহফিল করা হচ্ছে, লক্ষ লক্ষ আলেম কোরআনের মাহফিল করে বেরিয়ে আসছেন, শান্তি নাই কেন? এই প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে জানতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় হিজবুত তাওহীদ আন্দোলন তৈরি হয়েছে। কোরআন আছে, কোরআন মুখস্থ হচ্ছে, কোরআন গবেষণা করা হচ্ছে,
কোরআনের মাহফিল করে লাখে লাখে টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন, কিন্তু যেই উদ্দেশ্যে কোরআন অর্থাৎ এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে মানুষের সমাজে শান্তি, সেটাই নাই। মানুষ আজ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার বাবা আপনাকে জমি বিক্রি করে আপনাকে সৌদি আরব পাঠিয়েছেন। আপনাকে বলেছেন, বাবা দেখো আমরা গরিব মানুষ, এই এক চিলতে জমি, এক বিঘে জমি, এটাই আমার দাদার সম্পদ, এটাই ছিল আমাদের বেঁচে থাকার অবলম্বন, এটা বিক্রি করে 10 লক্ষ টাকা খরচ করে তোমাকে সৌদি আরব পাঠাচ্ছি, মনোযোগ দিয়ে রুজি করবা বাবু, রুজি না করলে আমরা না খেয়ে মরতে হবে। তাইলে বলেন তো সৌদি আরব আপনার যাওয়ার উদ্দেশ্য কি ছিল? ইনকাম করা না? আপনি বিমানবন্দরে নামার পরে সৌদি আরবের অবস্থা দেখে, রং সং দেখে, জাঁকজমকপূর্ণ শহর নগর দেখে আপনি উদ্দেশ্য ভুলে গেলেন। আপনি ভুলে গিয়ে আপনি সিনেমা দেখেন, খেলা দেখেন, মজা করেন, টাস খেলেন, গাঁজা খান। একটা নির্দিষ্ট সময় পরে কোম্পানি আপনাকে পাঠিয়ে দিবে, আপনি থাকতে পারবেন না সেখানে। বাড়িতে আসার পরে আপনার ফ্যামিলি কি আপনাকে ফুলের মালা দিবে? কি করবে? লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিবে না? উদ্দেশ্য, আজকে মানব জাতি উদ্দেশ্য ভুলে গিয়েছে। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কি? আকীদা। উদ্দেশ্য হারিয়ে গিয়েছে। মসজিদ আছে, সোনার মসজিদ, মসজিদ টাইলসের মসজিদ, মসজিদ হলো লোকে লোকারণ্য, কিন্তু মসজিদের কার্যক্রম, মসজিদের উদ্দেশ্য হারিয়ে গিয়েছে। নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হারিয়ে গিয়েছে। হজের অনুষ্ঠান হচ্ছে মক্কায় মুআজ্জামায় প্রতি বছর, কিন্তু হজের কি উদ্দেশ্য? সেই উদ্দেশ্য হারিয়ে গিয়েছে। আপনাকে একটা গাড়ি দেওয়া হলো, গাড়িটার উদ্দেশ্য হলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, আপনি বুঝলেন না কি জন্য গাড়িটি আপনি গ্যারেজে রেখে প্রতিদিন গাড়ি সাবান দিয়ে ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেন। আপনার জীবন গেল, আপনার সন্তানের জীবন গেল, দাঁড়ান আপনার নাতির জীবন গেল, 14 পুরুষের জীবন চলে গেল, কিন্তু গাড়ি দিয়ে উদ্দেশ্য হাসিল হলো না। তাহলে মুসলমানদের কি হারানো হয়েছে? উদ্দেশ্য। ইসলামের শুরুটা কি ইমান দিয়া না নামাজ দিয়া? ইমান দিয়া। আগে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আগে 1 নাম্বার। তারপরে আকিমুস সালাহ, তারপরে ওয়াতাউজ যাকাত, তারপরে কি হজ্জাল বাইত, সাওমে রমাজান। এই দেখেন, আগে কলেমা তাইয়্যিবা, কলেমাতুত তাওহীদ, আগে ঈমান, তারপরে সালাহ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে সাওম। এই 5টা। রাসূলুল্লাহর পুরো নবুয়তি 23 বছরের 13 বছর তিনি ঈমানের দিকে ডাক দিয়েছেন, তোমরা ঈমান আনো। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আগে ঈমান, তারপরে আমল। আপনাকে জান্নাতে নিবে ঈমানে, আমলে আপনাকে জান্নাতে নিবে না। কেউ দেখাইতে পারবেন না আমাকে যে আমলে আপনাকে জান্নাতে নিবে। পবিত্র কোরআনে আল্লাহ সূরা ফাতিহার শুরুতেই বললেন, আগে ঈমান আনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। এই যে আগে ঈমান, তারপরে সালাহ। পুরো হাদিসে দেখেন, আগে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো লাইফ আগে ঈমানের ডাক। এই ঈমানটা কি, এটা আগে বুঝেন। মুসলমানদের 240 কোটি মুসলমান। কত কোটি? 57টা রাষ্ট্র, 3 কোটি 22 লক্ষ বর্গ মাইল, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মৌলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ। আমাদের এই বাংলাদেশে আছে 17-18 কোটি মুসলমান। মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব, মুফতি মৌলানার অভাব, কিসের অভাব? ঈমান নাই। খুব ভয়ঙ্কর কথা, খুব সাংঘাতিক কথা। কিন্তু ভাই, আজকে আপনারা বলেন যে হিজবুত তাওহীদ কথা কেমনে বলে, আমাদের ঈমান নাই মানে কি? আমরা তো আল্লাহ বিশ্বাস করি। আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন, যেভাবে বিশ্বাস করেন, এই বিশ্বাস খ্রিস্টানরাও করে। ওরাও মনে করে ভগবান মানে ঈশ্বর, গড আছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে এই দাদা ভাই তোমাকে কে সৃষ্টি করেছেন? বলছে ভগবান। তোমার বাচ্চা কাচ্চা কে দিছে? ভগবান। তোমারে কে খাওয়ায়? দাদা বলো তো কে খাওয়ায়? ভগবান খাওয়ায়। হিন্দু বলে বিশ্বাস করে। ইহুদিকে জিজ্ঞাসা করেন, বিশ্বাস করে। স্বয়ং ইবলিস কি আল্লাহকে বিশ্বাস করতো না? ইবলিসের সঙ্গে আল্লাহর কথা হইছে না? মক্কার কাফেরদেরকে এই বিশ্বাস কি ছিল না? পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে। পবিত্র কোরআন বলে কাফেরদেরকে আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞাসা করো এই মেঘমালা বৃষ্টি বর্ষণ করা কে? তারা বলবে আল্লাহ। তারা আল্লাহ বিশ্বাস করত, তারা হজ করত, তারা নামাজ পড়তো, তারা নিজেদের নাম আব্দুল্লাহ রাখতো।
কিন্তু তাদের কি ছিল না? ঈমান ছিল না। কেমনে ঈমান ছিল না? এই কথাটা বুঝতে হবে। ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অর্ধেক বুঝেন আগে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ পরের অর্ধেক। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা চুক্তি, একটা অঙ্গীকার। লা মানি মানি না, ইলাহা মানি হুকুমদাতা, বিধানদাতা। হুকুমদাতা, বিধানদাতা হিসেবে, আইনদাতা, আদেশদাতা হিসেবে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। শুনেন, ইবলিস কিন্তু আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছে। আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস কাফের হয়েছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, এই জন্য কাফের হয়েছে। তাহলে এখন বলেন, কোরআনে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আমার নাযিল করা বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। যারা আল্লাহর দেওয়া বিধান দ্বারা ফয়সালা করে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর হুকুম মানে না, তারা কাফের। এই সংজ্ঞার আলোকে, এই কথার আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমরা কি এই কথার মধ্যে আছি? এই কথার মধ্যে আমাদের জাতি কি আছি? আমরা যে দেশে বাস করি, যে সমাজে বাস করি, এই সমাজে আমাদের রাষ্ট্রীয় আইন, আদালতের বিচার, অর্থনীতি, দণ্ডবিধি, এটা কি আল্লাহর কোরআনে চলে না ব্রিটিশের আইনে চলে? এটার নাম সচেতনতা। আপনি মজার ঘটনা কি জানবেন? আমি যখন মিটিংয়ে জিজ্ঞাসা করি 80 বছরের বৃদ্ধ, বলছি কাকা এখন দেশে কার আইন চলে? কয় আল্লাহর আইনে তো চলে। আল্লাহর কথা ছাড়া কি গাছের পাতা লড়ি নিমিয়া? দেখেন অবস্থা, দেখেন দেশে কার হুকুম চলে, কার বিধান দ্বারা রাষ্ট্র চলে, ওনার ওই খবরও নাই। উনি গড়পড়তা মারি দিল, আল্লাহর আইনে চলে বেলে। এখানে তো মাইরটা খাইলাম আমরা। এই ব্যাপারে অসচেতন, কিন্তু টাকার নোট চিনতে সচেতন। 1000 টাকার নোট না 500 টাকার নোট ভালোই চিনে, কিন্তু দেশে কার হুকুম চলে, কার আইন চলে, কার বিধান চলে, এই ব্যাপারে উনি কোনো কনসার্ন না, উনি এই ব্যাপারে কোনো জানেন না। আর একটু চেপে ধরলে বলে কি, আরে বাবা আমাদের কি দরকার, এগুলো হুজুররা বুঝে, এগুলো আলেম ওলামাদের কারবার, আমরা কি সাধারণ মানুষ এগুলা বুঝি নাকি? তো ভাই এই কথা বললে তো হবে না রে ভাই। আপনার তো এই দুনিয়াতে একটা কর্তব্য আছে। হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য বুঝতে হলে আপনাকে এখান থেকে কথাগুলো বুঝতে হবে, নাইলে কিন্তু আপনি বুঝবেন না। আমাদের এই যে বাংলাদেশে সহ সারা ওয়ার্ল্ডে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র পরিচালনার বিধান, আমাদের আদালতের বিচার, আমাদের অর্থনীতি, দণ্ডবিধি, মানে সব কিছু, এটা কি আল্লাহর কোরআনের আইনে না মানুষের আইনে? এখন বলেন তো, মানুষের আইন যদি মানি আমাদের ঈমান রইল? আর আমি তো বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানবো না। বাস্তবে তো আমি আল্লাহর বিধান বাদ দিয়ে আমি মানুষের বিধান মানছি। তাইলে আমি কি ঈমানে থাকলাম? ঈমান নাই। এই কথাটাই আমরা বলেছি। হ্যাঁ, আপনার আল্লাহরে বিশ্বাস করেন, আপনি আব্বারে বিশ্বাস করেন, আপনার আব্বারে সালাম দেন, আসসালামু আলাইকুম আব্বা, পাঁচ হয়ে সালাম দেন, কিন্তু আব্বার হুকুম দিয়েছেন সন্ধ্যার পরে বাজারে যাইবা না। আপনি বলেন দূর আব্বা কি, এখন 12টা বাজে খেলা দেখানো হয়, আমি বাজারে ঘুরবো। আপনি বললেন, আব্বা বললে ভোরবেলা উঠে নামাজ পড়বো, আপনাকে ধর 11টা 12টা বাজে ঘুমের থেকে উঠবো। আব্বা বললেন এই মদ খাবি না, শরীর খারাপ করবে, আপনি বোতল খাওয়া শুরু করছেন। আপনি কি আব্বাকে অস্বীকার করছেন? আব্বা হিসেবে অসম্মান করছেন? আপনি আজকে শরীর খারাপ হয়ে গেছে, পুলিশের খাতায় আপনি অপরাধী, আপনি চোর ডাকাত, আপনি মাদকাসক্ত, এই যে নষ্ট হয়ে গেলেন কি কারণে? আব্বার হুকুম অমান্য করেছেন, আদেশ অমান্য করেছেন। তিনি আপনার সংসারের আদেশদাতা, হুকুমদাতা ছিলেন। ওনাকে আপনি জন্মদাতা হিসেবে স্বীকার করেছেন, কিন্তু ওনাকে আপনি আদেশদাতা হিসেবে মানেন নাই। কথা ক্লিয়ার? তাহলে আল্লাহকে আপনারা সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করছেন, কিন্তু আপনার রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর আইনে। এই আদেশদাতা, আইনদাতা, হুকুমদাতা হিসেবে আপনারা আল্লাহকে মানেন নাই। একটা কথা বলি, আমি কবরস্থানে গান গাই না। আমার সংগ্রাম, আমার বিপ্লব, আমার লড়াই এই অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনার লড়াই। এখানে সতেজ তাজা তাজা মানুষ লাগবে, চাঙ্গা মানুষ লাগবে, হৃদয়ে বিক্ষুব্ধতা আছে এমন মানুষ লাগবে, কান খাড়া, চোখ খোলা, খুব সচেতন, সমাজ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, ধর্ম সম্পর্কে। আমার এমন মানুষ দরকার। এই যে মোল্লার গোষ্ঠী নামছে, আউলা জাউলা খালি এদিকে একটা মারে ওদিকে একটা মারে, যেটা আমি বলি নাই
দেখেন, যেটা আমি বলি নাই, আমি লক্ষ লক্ষ বার বলেছি, যার ইমান নাই তার নামাজ রোজার দাম নাই। আগে ইমান, তারপরে নামাজ রোজা। এই জালেমের গোষ্ঠী কি করলো জানেন? আমার এই অর্ধেক বক্তব্য কেটে দিয়ে বলছে, দেখো দেখো এই ভণ্ড কি বলে, নামাজ রোজার দরকার নাই। দেখেন, এজন্যে কথা বুঝতে হবে, কথা খুবই সাংঘাতিক সাংঘাতিক বিকৃতি এসেছে আমাদের এই রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে। আল্লাহ যে একজন আছেন, এটাতে কোনো অসুবিধা আছে আমাদের? নো। আমরা আল্লাহকে খালেক মানছি, আমরা আল্লাহকে মালেক মানছি, আমরা আল্লাহকে রাজ্জাক মানছি, আমরা আল্লাহকে রব মানছি, কিন্তু আমরা আল্লাহকে ইলাহ হিসাবে মানছি না। আপনি একজন ম্যাজিস্ট্রেটকে কি হিসাবে মানেন বলেন তো? বিচারক হিসাবে মানেন। আপনি একজন ব্যবসায়ীকে কি বিচারক হিসাবে মানেন? পণ্য বিক্রিকারী হিসাবে মানেন। ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু আমরা মুসলমানরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহ এক, আল্লাহ তিনজন না, এটা আমরা বলি না। দুই, আমাদেরকে খাওয়ান রাজ্জাক আল্লাহ, সন্তানাদি দেন আল্লাহ, এটা মানি আমরা, ওকে। কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য যে একটা হুকুম দিতে পারেন তিনি, এই হুকুমদাতা হিসাবে আমরা তাকে মানি না। এটা আমরা কাকে মানলাম? মানুষকে, ব্রিটিশকে, মানুষের আইন, আল্লাহকে মানলাম। তাহলে এখন আমাদের ইলাহাটা কে? আল্লাহ হইলেন? ঠিক মক্কার কাফেররা এই কাজটাই করতো, আল্লাহকে ইলাহ হিসাবে মানতো না। ওরা আল্লাহকে বিশ্বাস করতো, হ্যাঁ আল্লাহ আছে। তাহলে আল্লাহকে বিশ্বাস করাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম না মানা। আমার জন্য নামাজ ফরজ, কে বলেছেন? কিন্তু আদালতে বিচার হবে আল্লাহর আইনে, এটা ফরজ না? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার জন্য রোজা ফরজ করে দিলাম। একই কথা আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। তাহলে রোজা ফরজ, যুদ্ধ ফরজ না? নামাজ ফরজ, আল্লাহর আইনে বিচার করা ফরজ না? আমরা কিছু মানলাম, কিছু বাদ দিলাম, এটার নাম শিরিক। দেখেন, আমাদের আলেম ওলামারা ওয়াজ করেন সারা বছর, শুয়োর হারাম, শুয়োর হারাম। ঠিক আছে, শুয়োর হারাম, সুদ কি হারাম, আর ধর্ম ব্যবসা কি ওইটাও হারাম। তাহলে সারা জীবন ওনারা বললেন শুয়োর হারাম, আমরা শুয়োরকে ঘৃণা করি, যে শুয়োর খায় তার সঙ্গে আত্মীয়তা করব না। সুদ কি হারাম না? এইবারে আপনারা জানেন জাতীয় বাজেটে 1,28,000 কোটি টাকা সুদ দিতে হবে। বাংলাদেশের সকল ব্যাংক 16% থেকে 18% সুদ নির্ধারণ করেছে। আমাদের রাষ্ট্রটা চলে কিসের উপরে? সুদের উপরে। আমরা শুয়োর খাইলাম না, আল্লাহ হারাম করেছেন। কোন দোকানে যদি শুয়োর বিক্রি করে, আমার মনে হয় খোলার সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে দোকান শেষ। কিন্তু সুদের দোকান পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জালের মতো সুদ। নামাজ ফরজ, জিহাদ কি? জিহাদ বাদ দিলাম। দিন কায়েম করা কি? আকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা ফরজ না? দিন কায়েম ফরজ, নামাজ ফরজ, দিন কায়েম ফরজ। আমরা আল্লাহর দিন বাদ দিয়ে আমরা ব্রিটিশের তৈরি দিন মেনে নিলাম। তাহলে আমরা কি করলাম খেয়াল করেন, আমরা কিছু মানলাম, কিছু মানলাম না। এই যে কিছু মানা কিছু না মানা, এটার নাম শিরিক। যারা শিরিক করে তারা হলো মুশরিক। আল্লাহ কোরআনে বলেছেন মুশরিকরা নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাস নাপাক, নাপাক নিফাক, অপবিত্র। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক ক্ষমা করবেন না। এই ছাড়া আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সবচাইতে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরিক করা। তাহলে আপনারা বলেন শিরিকটা কি? এই যে আমরা দেখলাম পার্লামেন্টে বাংলাদেশের সবচাইতে বলা হয় বড় ইসলামী দলের একজন এমপি, তিনি স্পিকারকে বলতেছেন, মাননীয় স্পিকার, আপনার হলো পার্লামেন্টে মাথা ঝুঁকাইলে এটা শিরিক হয়। খুব ভালো কথা, মাথা ঝুঁকাইলে শিরিক হয়, একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না। এই কথা শুনে আমি হাসবো না কাঁদবো? যেই বিধানকে অস্বীকার করে আল্লাহর বিধান কায়েম করার কথা, সেই বিধানকে ওনারা আলিঙ্গন করে নিয়ে, সেই বিধান রক্ষণাবেক্ষণ করার জন্য শপথ নিয়ে ওনারা বলেন মাথা ঠুকানো নাকি শিরিক।
ভাই আসল শিরিক গায়েব করে দিলেন। তাহলে এখন বলেন সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিরিক মানে কি? কিছু মানা কিছু না মানা, আংশিক মানা আংশিক না মানা। যারা শিরিক করে তারা হচ্ছে কি? মুশরিক। আমাদের বক্তব্য, আমাদের এই জাতি, আমরা পরিকল্পিতভাবে আল্লাহর বিরাট জাতীয় রাষ্ট্রীয় অর্থনৈতিক বাদ দিয়েছি, কিছু ব্যক্তিগত আমল আখলাক করে চলেছি। এর থেকে বড় শিরিক আর নাই। এখন বলেন আমাদের ঈমান আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আলেম ওলামা আছে, মসজিদ মাদ্রাসা আছে, দাড়ি টুপি পাগড়ি আছে, লেবাস আছে। ঈমান নাই। ঈমান না থাকার কারণে ইসলামের যে উদ্দেশ্য সেটা হাসিল হচ্ছে না। ইসলামের উদ্দেশ্য কি? শান্তি। সেই শান্তি নাই। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে, মসজিদের ফান্ডে 10 কোটি টাকা আছে, খরচের জায়গা নাই। টাইলস বছর বছর পাল্টাচ্ছেন। জুমার নামাজ শেষ হয়, মসজিদের দুই দিকে ভিক্ষুক আর ভিক্ষুক আর ভিক্ষুক, ভিক্ষুকের ঠেলায় মুসল্লিরা হাঁটতে পারে না। কি মানে এই টাইলসের মসজিদের? ইসলামের উদ্দেশ্য হচ্ছে ওই টাইলসের মসজিদ নির্মাণ করা নয়, ভিক্ষুক ভিক্ষাবৃত্তি দূর করা। উদ্দেশ্যটা হারিয়ে গেছে। ধর্মের উদ্দেশ্য, ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানবতা, মানবাধিকার, সাম্য। অভাব থাকবে না, অনটন থাকবে না, দুঃখ যন্ত্রণা থাকবে না, চুরি ডাকাতি খুন রাহাজানি থাকবে না, যুদ্ধ থাকবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, নারীর উপর নির্যাতন চলবে না, সাম্প্রদায়িক উস্কানি চলবে না, উগ্রবাদ চলবে না। এমন একটি শান্তিপূর্ণ পরিবেশ, এটাই হলো ধর্মের উদ্দেশ্য। এটা আছে? কি আছে? পাড়ায় পাড়ায় মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি। আমি বলি এটা খোলস। এটা কি? খোলস। এ ভাই, আপনারা কি কাঠের বন্দুক আর অরিজিনাল রাইফেল এটা কি দেখছেন? ওই যে পুলিশের কাছে, আর্মির কাছে থাকে রাইফেল, আবার কাঠের বন্দুক দেখছেন না? কাঠের রাইফেল, কাঠের বন্দুক দেখবেন কাঠ দিয়ে যখন বানায় একই রকম প্রায়। আপনার হলো ব্যারেল আছে, স্টক আছে, ওটা হলো আপনার এগুলো সব আছে। দেখতে দেখা যায় বন্দুকের মতো, কিন্তু আসল বন্দুক নয়। এই আমাদের এই যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, দেখতে দেখা যায় ধর্মের মতো, কিন্তু আসল ধর্ম নয়। কেন নয়? কেন নয়? ধর্মের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। দেখবেন পোলা পাইনে ওই যে পার্কে যায়, সেখানে একটা বিমান বসা আছে। পোলা পাইনে আবার বিমানে উঠে বসে ছবি তুলে খুব মজা পায়। বাইরের থেকে দেখা যায় বিশাল বড় জঙ্গি বিমান, কিন্তু এটা কি আসল বিমান? না, এটা খেলনা বিমান, এটা খোলস। কারণটা কি? বিমানের যে উদ্দেশ্য আকাশে উড়া, এটা দিয়ে সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বিমানের মূল শক্তি ইঞ্জিন নাই। আশা করি পরিষ্কার। তাইলে এখন বাহিরের থেকে দৃশ্য যে ধর্মটা দেখতে পাচ্ছেন, এটা খোলস। এটা কি? খোলস। এই কথাটা ধাক্কায় সামলাতে পারে নাই, এটার ইম্প্যাক্ট সহ্য করতে পারে নাই। অহংকারে আমার বিরুদ্ধে নেমেছে, নেমে কোনো লাভ হবে না। এবার আমি বলি, কেমনে খোলস হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে খোলস দিয়ে গেছেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে খোলস দিয়ে গেছেন? নো, তিনি আমাদেরকে দিন দিয়ে গেছেন। দিন। ঈমান না থাকার কারণে ইসলামের যে পারপাস, ইসলামের যে গোল, ইসলামের যে লক্ষ্য, সেটা হাসিল হচ্ছে না। এই জন্য এই আন্দোলনের নাম হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দিকে ডাক দানকারী, আহ্বানকারী দল। ওয়াহাদানিয়াত থেকে তাওয়াহিদ, একত্ববাদের দল। একত্ববাদের দিকে আমরা আহ্বান করি, একত্ববাদের ঘোষণা দিচ্ছি। আমরা বলেছি আমাদের প্রভু এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের পুরো উম্মাহ হবে একটা উম্মাহ। জাতি হবে কয়টা? একটা। হুকুম চলবে কার? আল্লাহর। এটা আমরা বলেছি। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন, যেই আল্লাহ আমাকে হাসরের দিন উঠাবেন, যেই আল্লাহ আমার মরণ দিবেন, আমি সেই আল্লাহর হুকুম মোতাবেক আমার রাষ্ট্র চলবে। যে আল্লাহর হুকুমে আমি নামাজ পড়ি, সেই আল্লাহর হুকুমে আমার আদালতে বিচার হবে।
একথা আমি বলেছি। আংশিক মানবো আংশিক মানবো না, এটা ইসলাম নয়। সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ বললেন, হে মোমেনগণ, তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, ফিসসিলমে কাফা। পরিষ্কার আপনারা জানেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে তোমাদের জন্য আজকে প্রেসক্রাইব করে দিলাম। আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম দিন হিসেবে তোমাদেরকে পূর্ণ করে দিলাম। কাজেই তোমরা গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, মানবতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, এই ধরনের বাদ মতবাদের আনুগত্য করতে পারো না। তোমরা আনুগত্য করবা কার? হুকুম মানবা কার? ইবাদত করবে কার? সেজদা দিচ্ছ কাকে? এই সেজদা মানে কি জানো? সেজদা হচ্ছে আনুগত্য করার প্র্যাকটিস, নকশা। এই সেজদা করার অর্থ হচ্ছে কোন রাজার, সম্রাটের সামনে গিয়ে আপনারা মাথা নুয়ে কি বলেন, জো হুকুম জাহাপানা। জো হুকুম জাহাপানা মানে কি? আপনার হুকুমের আনুগত্য করব। এই সেজদার মানে হচ্ছে, আল্লাহ, আমি বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমি তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। আজ আমরা মসজিদে গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহরে সেজদা করি, আর বাস্তব জীবনে আইন কানুন মানে ব্রিটিশের, অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার সেজদা করছে। আমাদের বাস্তব জীবনের প্রভু আল্লাহ নন, ওরা। জোর করে রাজ্য দয় করা যায়, জোর করে নারী লুণ্ঠন করা যায়, জোর করে মানুষের হৃদয় জয় করা যায় না। মানুষের হৃদয় জয় করা যায় না। আল্লাহ বলেন, আমি যার কল্যাণ চাই তার হৃদয়কে আমি দ্বীনের জন্য উন্মুক্ত করে দেই, তার ভিতরে ঈমানের আলো ঢুকে। আর যার ভিতরে অহংকার আছে, অবাধ্য কওম লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আমি হেদায়েত দেই না। আপনার ভিতরে যদি অহংকার থাকে, আমলের অহংকার, ইলমের অহংকার, যে কোনো অহংকার থাকতে পারে, আপনার ভিতরে ঈমান ঢুকবে না। আমার চিৎকারেও কোনো লাভ হবে না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে, আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, আল্লাহ, কথা ছিল তোমার আদেশ মানব, তোমার হুকুম মানব, তোমার আনুগত্য করব, এখন তো তোমার আনুগত্য করতে পারছি না। দেখবেন উত্তর পেয়ে যাবেন। আমি মুসলিম, আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে, আজ আমার রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে। এই কথা বুঝতে কি বড় বিদ্যা বুদ্ধি লাগে? লাগে? আমাদের আলেমদেরকে বলুন, জিজ্ঞাসা করুন, হে উলামায়ে কেরাম, আমরা আপনাদের সঙ্গে, আপনাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আল্লাহ সাক্ষী, আল্লাহ কসম, আল্লাহকে কসম করে বলছি, শপথ করে বলছি, আপনাদের বিরুদ্ধে আমরা নামি নাই। আপনারা কেন অনর্থক আমাদের সামনে বাধা সৃষ্টি করছেন? আপনারা মসজিদে নামাজ পড়ান, মানুষ আপনাদের পিছনে নামাজ পড়ে, ইক্তাদাইতুল বিহাযাল ইমাম এটা বলে। আপনারা ঈদের নামাজ পড়ান, মানুষ নামাজের সময়, যাওয়ার সময় আপনাদেরকে টাকা দিয়ে যায়। কেউ মারা গেলে আপনাদেরকে ডাকে, গরু কিনলে আপনাদেরকে চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে জবাই করার জন্য, বিয়ে করার জন্য বসে থাকে। আপনি শিখাইয়া দেন, তারপরে বিয়ে করে। এই জাতিকে কেন আপনি একথা বললেন না? যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না, সেই রাষ্ট্রের জনগণ জাতিগতভাবে মুসলমান দাবি করতে পারে না। কেন এই কথা বললেন না? জিহাদ করা তোমাদের জন্য ফরজ। আমার নবী 108টা যুদ্ধ করেছেন, তোমরা সারা জীবন যুদ্ধের চিন্তাও করোনি। তোমরা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশের আইন প্র্যাকটিস করেছো। এই ব্রিটিশের আইন মানলে, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে চললে আমাদের ঈমান থাকে না। এই কথা কেন বলোনি? এই কথা বলা কি ওনাদের দায়িত্বের মধ্যে ছিল না? এই কথা বলা কি ইমাম সাহেবদের, মাদ্রাসার মুহতামিমদের দায়িত্বের মধ্যে ছিল না? এখন আমি কেন নেমেছি, আমরা কেন নেমেছি? নামার দরকার হলো কেন? আমার কি জানের মায়া কি নাই? আমার বাবা মায়ের কি সন্তানের জন্য মায়া নাই? আমার বাড়ি হামলা হয়েছে 4 বার, আমার ভাইদেরকে হত্যা করেছে, জবাই করেছে, আমার বৃদ্ধ পিতা মাতাকে, সন্তানদেরকে জেলখানে নিক্ষেপ করেছে, আমার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কেন, কি কারণে? আমার আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, আমি যখন ওনার কাছে যাই তখন আমার বয়স 26 কি 27 বছর। আমি তখন মাস্টার্সে ফাইনাল ইয়ারে পড়ি। আমি যখন গেলাম, আমি দেখলাম, আমি কথা শুনলাম, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের একজন সদস্য। আমি তো জানি সাধারণত জমিদাররা হয় অত্যাচারী, দুরাচারী শাসক।
জমিদাররা মানুষের সম্পদ লুণ্ঠন করত, জমিদাররা শোষণ করত, ট্যাক্স কালেকশন করত। জমিদারদের বিরাট বাহিনী ছিল, হাতি বাহিনী, ঘোড়া বাহিনী। জমিদারি বাড়ি মানেই হলো এখানে নির্যাতন, জুলুমের একটা চিহ্ন, একটা জায়গা। আমি জানতাম এগুলি বোঝানো হয়েছে। শেষে যখন একটা বই হাতে আসলো, বইয়ের নাম এই ইসলাম, ইসলাম নয়। বইটা যতই এক পাতা পড়ি ততই হারিয়ে যেতে লাগলাম সেই গৌরবময় ইতিহাস। বই যত একটা অধ্যায় পড়তে থাকি আমি যেন নিজেকে আবিষ্কার করতে লাগলাম, আমি যেন চিনতে লাগলাম আমার মহানবীকে। আমি এই প্রথম বুঝতে লাগলাম আমার যোদ্ধানবী 108টা যুদ্ধ করেছেন, তিনি বলেছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমি বুঝতে লাগলাম দিন প্রতিষ্ঠার জন্য তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি দেশান্তরিত হয়েছেন, গাছের লতাপাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। বই পড়তে লাগলাম, পড়তে পড়তে বুঝতে পারলাম এই হতভাগা দুর্ভাগা জাতির আজকে 8 কোটি উদ্বাস্তু কেন? এই হতভাগা দুর্ভাগা জাতি আজকে দুনিয়াতে গোলাম কেন? এই কেনর জবাব পুরো বইতে পড়তে পেয়ে যাচ্ছি। তখন অতীতের যত পড়া লেখা সব কিছু আমার কাছে নিরর্থক মনে হচ্ছে। এর কারণ হচ্ছে আসল তথ্য, আসল ইনফরমেশন আমাদেরকে কেউ দেয় নাই। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে ওনার কাছে গেলাম। আমি যখন ওনাকে পাই তখন ওনার বয়স 72। ভদ্রতায়, সভ্যতায়, বিনয়ে, জ্ঞানে, প্রজ্ঞায় আমার দেখা যত মানুষ আমি দেখেছি, আমার দেখা শ্রেষ্ঠতম মানুষ। জমিদার পন্নী পরিবার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল। আমি নতুন করে আবার বই পড়া শুরু করলাম। পড়তে পড়তে আমি দেখলাম বাংলার ইতিহাস, এই পন্নীদের ইতিহাস, বাংলায় মুসলমানদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশের ইতিহাস, এই পন্নীদের ইতিহাস। বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খান কররানী, এই পন্নীদের পূর্বপুরুষ। মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বাংলার স্বাধীনতার জন্য প্রথম তিনি জীবন দিলেন। এই ইতিহাস তো জানতাম না। এমন একটি সমৃদ্ধ, এমন একটি ফার্টাইল ফ্যামিলি, এমন একটি উন্নত মস্তিষ্কের মানুষ আমাদের মহামান্য ইমামুজ্জামান। ওনার কাছে যখন আমি গেলাম তিনি আমাকে ধীরে ধীরে ইসলামের প্রাথমিক জ্ঞান দেওয়া শুরু করলেন। আমি মনে করেছি আলিফ বা তাসা এটাই হলো বোধহয় প্রাথমিক জ্ঞান, কিন্তু না, ওনার কাছে গিয়ে বুঝলাম যে নো, বর্ণমালা প্রাথমিক জ্ঞান নয়, ঈমান হচ্ছে তোমার জন্য প্রাথমিক জ্ঞান। আল্লাহ রসুল ভাষা শেখান নাই, আল্লাহ রসুল নাউজ সরফ শেখান নাই, বালাগাত মানতেক শিখান নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ 300 বছর পরে আবিষ্কার হয়েছে। আল্লাহ রসুল ঈমান শিক্ষা দিয়েছেন। ঈমান শিক্ষা দেওয়ার পরে তিনি এই জাতিটাকে নিয়ে যুদ্ধে নেমেছেন, যুদ্ধ করে আল্লাহর দ্বীন কায়েম করেছেন। এই সিম্পল কথাটুকু ওনার কাছ থেকে বুঝতে পেরেছি। বোঝার পর আমি ওনার আন্দোলনে যোগ দিলাম, ওনার সঙ্গে চললাম 12টি বছর। উনি জেল খাটলেন, নিপীড়িত হলেন, আমিও জেল খাটলাম। আমার সঙ্গে শত শত ভাই বোন আমাদের জেলে গেলেন। আজকে আমাদের এখানে মঞ্চে আছেন নেতৃবৃন্দ, ওনারাও কিন্তু মাসের পর মাস জেল খেটেছেন। শত শত মামলা হলো আমাদের বিরুদ্ধে, রিমান্ডে দেওয়া হলো, মারা হলো, গাছে ঝুলিয়ে পিটানো হলো, হাত পা বেঁধে পিটানো হলো। আমাদেরকে কেন পিটানো হলো? পিটানো হয়েছে ওই ধর্ম ব্যবসায়ীরা, তারা অপপ্রচার চালিয়েছে আমরা নাকি ধর্মকে ধ্বংস করতে দাঁড়িয়েছি। 1, 2 মিথ্যা অপবাদ দিয়েছে, এরা জঙ্গি, এরা জেহাদের কথা বলে, এরা কেতালের কথা বলে। এই জঙ্গি আখ্যা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, বিধর্মী আখ্যা দিয়ে আমাদেরকে নিপীড়ন করা হয়েছে। এই নির্যাতন নিপীড়নের পর্ব যখন শেষ হলো, এখন সারা দুনিয়ার হাজার হাজার মানুষ আজকে হিজবুত তাওহীদের বক্তব্য জানতে পারছে, বুঝতে পারছে। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনারা যারা নতুনরা এসেছেন, আপনাদের সাথে আমার এটাই প্রথম কথা, প্রথম সাবজেক্ট। আপনারা কি এটা স্বীকার করছেন আজকে যে ইসলামটা চলছে, আল্লাহ রাসূল যে ইসলামটা দিয়ে গেছেন, এটা সেই ইসলাম নয়? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার গোত্র থেকে এসেছেন। অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন উনি সত্য নবী কিনা। পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝলেন ইনি সেই সত্য নবী। যখন ওনার হাতে ঈমান আনলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানের ঘোষণা দেব। বললেন আবু যর, তোমাকে ওরা মারবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, মারুক। তিনি ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঘোষণা দেওয়ার সাথে সাথে কি মুরগির রান দিছিল, ফুলের তোড়া দিছিল, কি দিছিল? মায়ের আর মায়ের মায়ের মেরেই ফেলতো। কিছু লোক বললো, এই গিফার গোত্রের পাশ দিয়া আমরা সিরিয়ায় বাণিজ্য করতে যাই, যদি মার্ডার করস তাহলে কিন্তু যুদ্ধ হবে, কিন্তু মারিস না। জানে মারে নাই, কিন্তু সুমাইয়াকে ছেড়ে দিয়েছে, বেলালকে ছেড়ে দিয়েছে। তেমনি ইমান আনার জ্বালা বুঝতে হবে, ইমানের একটা রিয়াকশন আছে, কিন্তু আছে কিনা নাই, ওইটা বুঝাই শুনে ইমান আনেন। কিন্তু এইবার আমি বলি, মানুষকে ভয় করবেন না আল্লাহকে? সমাজকে ভয় করবেন না আল্লাহকে? এ রাষ্ট্রকে ভয় করবেন না আল্লাহকে? আল্লাহকে। যারা একমাত্র আল্লাহকে ভয় করে, হাসরের দিন কার সামনে দাঁড়াবো? তো সুতরাং ইমান আনবো কার উপরে? আমি কিন্তু আল্লাহর উপরে ইমান আনতে বলছি আপনাদেরকে, আল্লাহর হুকুমের আনুগত্য করতে বলছি আপনাদেরকে। যদি আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় না করেন, তবে আপনারা ইমান আনেন। আর যদি মানুষকে ভয় করেন, তবে ইমান আনেন না। হিজবুত তাওহীদ আন্দোলন ইমানের ডাক দিচ্ছে, ব্যাস। হিজবুত তাওহীদ আন্দোলনের আর কোনো স্বার্থ নাই, হিজবুত তাওহীদ আন্দোলনের কোনো রাজনৈতিক অভিপ্রায় নাই, অর্থনৈতিক স্বার্থ নাই। আমি এটা বলি না ইমানের বিনিময়ে আপনি আমারে টাকা দেন, নো, এটা কোনো পীর মুরিদি ব্যবসা না আমাদের। 2 নাম্বার, আপনারা হাত তুলেছেন আলহামদুলিল্লাহ, ইমান আনার জন্য, শপথ নেওয়ার জন্য। 2 নাম্বার, আপনার আমার জীবনের উদ্দেশ্য, এটা একটু না বললে পরিষ্কার হবেন না। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে সৃষ্টি করার আগে তিনি সমস্ত মালায়েকদেরকে বললেন, এই পৃথিবীতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? খলিফা, খলিফা মানে প্রতিনিধি। সমস্ত ফেরেশতারা বলল যে এরা ফাসাদ ওয়াসাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি মাটি দিয়ে বানালেন, বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। আল্লাহ রূহ ফুঁকে দিলেন আদমের ভেতরে, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন, ইবলিস ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। তখন আল্লাহ বলেন, ওকে বহিষ্কার করে দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত হয়ে গেল। তখন ইবলিস বলে, আল্লাহ, এই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। তখন আল্লাহ বললেন, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, ওদের ধনে জনে শরিক হয়ে যা। তখন ইবলিস বলে, তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে আমি এদেরকে অধিকাংশকে আমি সরিয়ে নিয়ে যাব। আল্লাহ বললেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এই কাহিনী মনে রাখতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আমাদের মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। একজন ডাক্তারের মূল কাজ কি? চিকিৎসা করা। একজন শিক্ষকের মূল কাজ কি? শিক্ষা দেওয়া। কথা পরিষ্কার কিনা নাকি? আপনার বলেন, এই ফ্যানের মূল কাজ কি? বাতাস দেওয়া। প্রতিটা বস্তুরই কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই যে দেখেন, একটা জিনিস উড়ে, এটার কাজ কি? রেকর্ড করা। তাহলে আপনার আমার জীবনের একটা উদ্দেশ্য আছে, আছে না? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কি? আকীদা। এটা যদি ভুল হয়, সব ভুল হয়ে যাবে। তাহলে এখন বলেন, এই পৃথিবীতে আমাদের মূল কাজ কি? আল্লাহর খেলাফত। এখন আল্লাহর খেলাফত করব কি দিয়া? এই আল্লাহর খেলাফত করার জন্য দরকার হচ্ছে আল্লাহর হুকুমের আনুগত্য করা। এই জন্য ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমান আনবো কেন? আল্লাহর খেলাফত করার জন্য। আল্লাহর খেলাফত করব কেন? শান্তি কায়েম করার জন্য। শান্তি কায়েম করব কেন? ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য। এখন বলেন, তাহলে ইসলামের উদ্দেশ্য কি? শান্তি। কোরআন নাযিলের উদ্দেশ্য কি? শান্তি। আমার আপনার জীবনের উদ্দেশ্য কি? শান্তি। আশা করি পরিষ্কার। আল্লাহ বাবা আদমকে যখন রূহ দিয়ে দিলেন, মানে কথাবার্তা হয়ে গেল, তখন মাকে বানালেন। মাকে বানিয়ে বাবাকে বললেন যে, আদম, ইনি তোমার স্ত্রী, তোমরা দুজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। তো শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিলেন, ওনারা ওই গাছের নিকট গেলেন। ফলে কি হলো? ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। ওনারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলেন। তখন আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, এ কি কাজ করলা? আমি কি বলি নাই তোমরা শয়তানের আনুগত্য করবা না? ও তোমাদের প্রকাশ্য শত্রু। তখন বাবা আদম তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও।
তো আল্লাহ মাফ করে দিলেন, মাফ করে দিয়ে বললেন ঠিক আছে আদম, এখানে আর থাকতে পারবে না, ওইখান থেকে নামিয়ে যাও, ওখানে তোমরা বংশবৃদ্ধি করো। কোথায়? এই পৃথিবীতে, এই দুনিয়াতে বংশবৃদ্ধি। এই আমরা বনি আদম, আমরা সাদা কালো লম্বা খাটো বেটে আমেরিকান মেক্সিকান মানে ইউরোপিয়ান আপনার ইন্ডিয়ান জাপানি চাইনিজ বাঙালি সবাই কিন্তু আমরা এক জাতি। কয় জাতি? প্রভু কয়জন? একজন। কয় পরিবার? এক পরিবার। আদি পিতা মাতা আদম হাওয়া। আমাদের গায়ের রঙের মানে পরিবর্তন, আমাদের খাদ্যাভ্যাসের বৈচিত্র্য, আমাদের পোশাকের বৈচিত্র্য, আমাদের এই যে ভাষার বৈচিত্র্য, এগুলো হয়েছে ভৌগোলিক আবহাওয়ার কারণে। এই জন্য মনে রাখবেন, কোনো ভাষা শ্রেষ্ঠ কোনো ভাষা নিকৃষ্ট এই ধারণা কখনো বলবেন না ভাই। কালা মানুষ নিকৃষ্ট, সাদা মানুষ শ্রেষ্ঠ, এটা হারাম। খাটো মানুষ খারাপ, লম্বা মানুষ ভালা, এটা হারাম। আমরা ভাই ভাই, এক পরিবার। ইবলিসের কাজ হবে আপনাদের এই ভ্রাতৃত্বের পরিচয় ভুলিয়ে দেওয়া। কথা ক্লিয়ার? তাহলে এই দুনিয়াতে আমরা যে আসলাম, দুনিয়া আমাদের জন্য পার্মানেন্ট বাড়ি না পরীক্ষা? পরীক্ষা। দুনিয়াতে রাস্তা কয়টা? দুইটা। এটাই শরীয়তে বলে, সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এটা হলো হেদায়া, এটা হলো দলালা, এটা হলো সত্য, এটা হলো মিথ্যা, এটা হলো ন্যায়, এটা হলো অন্যায়, এটা ধর্ম, এটা অধর্ম। মানুষ দুই প্রকার, মোমেন কাফের। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। মধ্যখানে আপনি আমি। এদিকে যাবেন না এদিকে যাবেন, আপ টু ইউ। নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের সামনে এই কথা বলার জন্য। হে মানুষ, বাম দিকে যাইও না, ডান দিকে যাও। হে মানুষ, ইবলিসের আনুগত্য করো না, আল্লাহর আনুগত্য করো। হে মানুষ, এই পথ জাহান্নাম, এই পথ জান্নাত। মানুষ নিবে কি নিবে না, এটা দায় সম্পূর্ণ মানুষের। আপনাদের সামনে আজ সত্য মিথ্যা পরিষ্কার করা হয়েছে, এটার নাম বাইয়িনা। আপনারা হেদায়া এবং দলালা পরিষ্কার বুঝতে পেরেছেন। এটা হলো ইবলিসের পথ। যে ইবলিস আল্লাহর আনুগত্যকে অস্বীকার করাবে, এটার নাম দলালা, এটার নাম তাগুত, এটার নাম গায়রুল্লাহ। এই পথে যারা থাকবে তারা কাফের। এই পথের শেষ মাথা জাহান্নাম। তাহাজ্জুদ নামাজ পড়লেও জাহান্নাম। আর এই পথ হেদায়া, তাওহীদ, মোমেন, জান্নাত, এই পথে যারা থাকবে তারা হলো শান্তিতে থাকবে। আপনারা আজকে দ্বিতীয় রায় দেন, মানব জাতি কি ডান দিকে আছে না বাম দিকে? মানব জাতি এখন আল্লাহর খেলাফত করে না ইবলিসের খেলাফত করে? মানব জাতির সারকামস্ট্যান্স কি শান্তি না অশান্তি? মানব জাতি কি কোরআনের সংজ্ঞা মোতাবেক মোমেন না কাফের? আমরা এই সমাজের মানুষ কি বাম দিকে আছে না ডান দিকে? দলালাতে আছে না হেদায়াতে? আজকে হেদায়েতের ডাক দেওয়া হলো, হেদায়েতের রাস্তা আপনাদের সামনে খুলে দেওয়া হলো, হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হলো। এই বাম দিক থেকে হেদায়েতের দিকে আপনি আসবেন কি আসবেন না, আপ টু ইউ। আপনার আমল সম্পর্কে আমাকে দায়ী করা হবে না, আমার আমল সম্পর্কে আপনাকে দায়ী করা হবে না। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন। পুরো মানব জাতি চলতেছে দলালাতের দিকে, বাম দিকে। চলতে চলতে কোথায় যাবে? শুনেন, রাস্তা যদি ভুল হয় কোনোদিন গন্তব্যে যেতে পারবেন না। হিন্দুরা কই যাইতে চায়? আরে বলেন না, মন্দিরে যায়, এই যে পূজা করে, এই যে ঠাকুর পুরোহিত এদেরকে দুধ কালা দেয়, কিসের আশায়? স্বর্গে যাবে। খ্রিস্টানরা যে গির্জা যায় কিসের আশায়? হেভেনে যাবে। এই যে মুসলমানরা বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন হুজুরের কাছে যায়, কিসের আশায়? জান্নাত যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সঠিক রাস্তা লাগবে না? রাস্তা কয়টা? একটা। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি একটা, জান্নাতের পথ একটা, এটা হলো হেদায়া। আজ হিজবুত তাওহীদ আপনাদের সামনে পরিষ্কার করে হেদায়া, জান্নাতের পথ তুলে ধরেছে। আপনারা কি আমার এই ডাককে বিশ্বাস করেন? আমি জোর করে আপনাদের ভেতরে উৎপাদন করাইতে পারবো না। বিশ্বাস আপনার। আপনি শুধু দেখবেন, শুনবেন, ব্রেন দিয়ে বিচার করবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। আমার ব্যাপারে, আমার আন্দোলনের ব্যাপারে, আমার ভাই বোনদের ব্যাপারে কোনো সন্দেহ থাকলে প্রশ্ন করবেন, নিজের চোখে দেখবেন। কিন্তু ভাই, আমি আজ পরিষ্কার করে দাবি করছি, আজকে দুনিয়াতে হেদায়েতের দিকে ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ।
জান্নাতের দিকে ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ, মুমিন হওয়ার জন্য ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ। আমার জানা মতে, আমার জ্ঞান মতে হেদায়েতের এই রাস্তা হিজবুত তাওহীদের বাহিরে কোথাও নেই। আমার জ্ঞান মতে, আমার জানা মতে হেদায়েতের এই ডাক, মুক্তির এই ডাক হিজবুত তাওহীদ ছাড়া আর কেউ দিচ্ছে না। সবাই আমলের বয়ান করে, সবাই আমলের কথা, আমল করো, আমল করো, এত আমলের এই সব, এই আমলের এই সব। আমলের আগে হেদায়া, হেদায়ার পরে তাকওয়া। রাস্তা যদি ভুল হয় জীবনেও গন্তব্যে যেতে পারবেন না। আপনি ধরুন চট্টগ্রামে রওনা দিলেন, আপনার গাড়ির ড্রাইভারকে বললেন আমি চট্টগ্রাম যাব, গন্তব্য চট্টগ্রাম, আমার খুব দরকার, চট্টগ্রাম আমাকে যেতেই হবে, না হলে আমার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, আমি কি চট্টগ্রাম যাব। ওকে, গাড়ি রওনা দিল। কাশপুর ব্রিজ পার হওয়ার পর ড্রাইভার সিলেটের দিকে গাড়ি চালনা শুরু করে দিল, সিলেটের দিকে। ওকে, সময় যাবে, শ্রম যাবে, টাকা যাবে, ঘন্টা যাবে, মিনিট যাবে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবেন? গন্তব্যে যেতে পারছেন? কেন? আপনার নিয়ত তো ঠিক ছিল। রাস্তা ভুল। কি ভুল? রাস্তা ভুল। আজকে কোটি কোটি মুসলমান তাদের সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, নানান আমল করছে, আন্তরিকতার সাথে বিভিন্ন ধর্মীয় দলে যোগ দিচ্ছে, ভোট দিচ্ছে, বিভিন্ন পীরকে তারা গরু বকরি দিচ্ছে, বয়াত নিচ্ছে, কিন্তু ভুল পথ, দলাল, জান্নাতের পথ নয়। আপনাদের সামনে কি আমি হেদায়েতের এই পথ পরিষ্কার করতে পেরেছি? লা মানে কি? কাকে মানি না? এতক্ষণে কাহিনী বলার কারণ, ইবলিসের এই কাহিনী বলার কারণ, আল্লাহর হুকুম পরিপন্থী, আল্লাহর আদেশ পরিপন্থী, আল্লাহ যেটা কোরআনে হারাম পরিপন্থী, যেটা হালাল করেছেন হালাল পরিপন্থী। ইবলিস আল্লাহর হুকুম পরিপন্থী যে আইন বিধান নিয়ম কানুন রচনা করেছে, এটাই হলো গায়রুল্লাহ, এটাই হলো ইলাহ। লা ইলাহ অর্থ হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া ইবলিসের তৈরি কোনো হুকুম মানি না। আল্লাহ যেটা করতে বলেছেন ঠিক ওইটা করব, যেটা নিষেধ করেছেন ওইটা করব না। ইয়েস, নো, ডু, ডোন্ট, হারাম, হালাল, এই মানদণ্ড দুটো নিয়েই কিন্তু তার হুকুম। তা আমরা মানবো কার হুকুম? আল্লাহর হুকুম। আর এখন আমরা মানছি কার হুকুম? ইবলিসের হুকুম। হেদায়েতে আসি না দলালাতে আসি? এখন কি আপনারা হেদায়েতে আসবেন? এবার ইসলামের উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনে শান্তি। মানব জাতির মূল সংকটটা কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছেন, তাই না? আমাদের লোকেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু ভুল পথে, রং ওয়ে, দলালা, রাস্তা ভুল। লাভ নাই তো, আপনি কষ্ট করে, সময় যাবে, শ্রম যাবে, টাকা যাবে, মেধা যাবে, যাচ্ছে না, কিন্তু ভুল পথ। কি সাংঘাতিক কথা, কি সাংঘাতিক কথা। এই হেদায়েতের রাস্তার জন্যই কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষ সময় গুদরান করে গিয়েছেন। আল্লাহর কাছে আমরা প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? রবের। তারপরে কি? আর রহমানির রহিম, তিনি রহমান রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করব। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। তাহলে কার ইবাদত করব বলছি? সাহায্য কে করবেন? এখানে কিন্তু ইবলিসের কথা আছে। শপথ কিন্তু শুরু। এই যে আমরা সেনাবাহিনীর লোকেরা শপথ করায়, আমি শপথ করছি দেশের সার্বভৌমত্ব রক্ষা করিব, ব্যাপারটা কিন্তু এরকম ভাই, কিন্তু শপথনামা, শপথ করানো হচ্ছে। আচ্ছা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো আল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওইদিকে যাব না, ওটা ধ্বংসের পথ, ওখানে নিও না আল্লাহ। আজ হেদায়েতের রাস্তা আপনার সামনে, একমাত্র অহংকারের কারণে আপনি এই রাস্তাকে প্রত্যাখ্যান করবেন, নচেত নয়। এখন বলেন, এতক্ষণ আলোচনা শোনার পর আলেম ওলামাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বের কথা ছিল? কোনো কারণ ছিল?
কোন রিজন আছে? তাহলে নিজেকে নিজে প্রশ্ন করেন, কওমি মাদ্রাসার একটা গোষ্ঠী আলেম আমার বিরুদ্ধে লাগলো কেন? হোয়াই? উত্তর পেয়ে যাবেন কিছুক্ষণ পর। এবার আসেন তৃতীয় স্তরে আলোচনা। তাওহীদ বুঝলাম, দ্বীনের উদ্দেশ্য বুঝলাম, হেদায়া বুঝলাম। এইবার নবীর আগমনের উদ্দেশ্য কি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি লেখাপড়া জানতেন? তিনি যখন হেরা গুহায় ধ্যান করছেন, কিসের ধ্যান ভাই? আল্লাহ রাসূল কি অনর্থক অহেতুক চোখ বন্ধ করে বসে থাকতেন নাকি? নো, ওনার যখন জ্ঞান হলো, উনি দেখলেন আরবের এই সমাজ, গোত্রে গোত্রে মারামারি, কামড়া কামড়ি, হানাহানি, নারীদের উপর নির্যাতন, মানুষ বাজার থেকে গরু বকরির মতো কিনে নিয়ে আসে, চুরি ডাকাতি, অভাব দারিদ্র, এটা দেখেননি তিনি? দেখার পরে উনি টেনশন করলেন, চিন্তা করলেন যে এই মানব সমাজের মুক্তি কোন পথে? এদের কি কোনো মুক্তি নাই? এভাবে কি ধ্বংস হয়ে যাবে? তিনি অনেক চেষ্টা করলেন, আপনারা জানেন, হিলফুল ফুজুল তৈরি করলেন, খুব একটা কাজ হলো না। অনেক চেষ্টা করলেন, কে কার কথা শুনে? তিনি নির্বিঘ্নে একান্তে একাকে নিরিবিলি চলে গেলেন হেরা গুহায়। রাসূল চিন্তা করতে লাগলেন, মানুষের মুক্তি কেমনে কেমনে? দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে না, কোন রাস্তা দিয়ে হবে? একটা পর্যায়ে আল্লাহ ওনাকে পথ দিলেন, এটার নাম হেদায়া। আল্লাহ তাআলা বাবা আদমকে শুরুতেই বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। আদম, ওই যে যখন দুনিয়াতে ওনাদেরকে পাঠিয়ে দিলেন, বাবা আদম মা হাওয়া খুব টেনশনে পড়ে গেছেন, তো ইবলিসের প্ররোচনা, তো আমার সন্তানদের কি অবস্থা হবে? তখন আল্লাহ বললেন, আদম চিন্তা করো না, ভয় পাইও না, আমি হেদায়া দেব। হেদায়া কে দেবেন? আল্লাহ। হেদায়া মানে সঠিক পথ, হেদায়া মানে ডাইরেকশন। আপনি যদি বনে হারাই যান একবার, ওই হারিয়ে যাওয়া ব্যক্তি বন থেকে বের হওয়ার পথ পাওয়ার আনন্দ কতখানি আপনারা জানেন না। আল্লাহ নবীকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে বেরিয়ে আসলেন, এসে মানুষদেরকে তিনি দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতের উদ্দেশ্য কি ছিল? পবিত্র কোরআনে সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, তিনটা সূরাতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, একটা আয়াত আছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আমার রাসূলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি। তাহলে হেদায়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা হলো হেদায়া। কথা মনে থাকবে? আর দিন মানে কি? হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হওয়া জীবন ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ। জীবন কিভাবে চলবে? পারিবারিক জীবন, আধ্যাত্মিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, বিচারিক জীবন, সামরিক জীবন, কূটনৈতিক জীবন, বাণিজ্য নীতি, শিল্প নীতি, সমাজ নীতি, সেই সমস্ত নীতি, এটার নাম হলো জীবন ব্যবস্থা, দিন। দিন কয় প্রকার হতে পারে? একটা আল্লাহ দেওয়া দিন, একটা ইবলিসের তৈরি করা দিন। তো যারা মুমিন হবে তারা কার দিন মানবে? আল্লাহ দেওয়া। আর যারা কাফের তারা কার দিন মানবে? ওকে, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমের অর্থনৈতিক শান্তি কেমনে আসবে, বিচারিক শান্তি কেমনে আসবে, এর একটা ব্যবস্থা দিচ্ছেন না? এখন এই ব্যবস্থা নবীর মাধ্যমে আমরা পাইছি নাকি? এখন এই ব্যবস্থা যদি কায়েম না হয়, এই দিনের কি দাম? আমি আপনাকে একটা মোটরসাইকেল দিলাম, আপনি যদি এটা না চালাইয়া গন্তব্যে না যান, এই সাইকেলের কোনো দাম আছে? তাহলে দিনটা কায়েম করতে হবে না? এটাই আল্লাহ কোরআনে বলছেন সূরা শুরার মধ্যে, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন। আজকে মুসলমানদের সামনে এই কথাটা কেউ বলে না, দিন কায়েম করতে হবে। খালি বলে নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আরে ভাই, নামাজ কায়েম করেন, দিনও তো কায়েম করতে হবে। আল্লাহর দিন কায়েম করা ছাড়া শান্তি আসবে না। আল্লাহর দিন কি এমনি এমনি কায়েম হয়ে যাবে? মুখের কথায় কায়েম হয়ে যাবে? চলেন আমরা গিয়ে কয়েকজন বলি সরকারকে, এই আপনারা যে আইন দ্বারা রাষ্ট্র চালান এটা বাদ দেন, আল্লাহর আইন কায়েম করেন, বললে হয়ে যাবে? হবে না। নো, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রাসূল একটা জাতি তৈরি করলেন, উম্মাহ তৈরি করলেন, একটা বাহিনী তৈরি করলেন। এই বাহিনীকে দিয়ে তিনি জিহাদ করলেন, জিহাদ করে আল্লাহর দিনটা কায়েম করলেন। এই জন্য পবিত্র কোরআনে কয়েকশো আয়াত আছে জিহাদের। জিহাদ মানে আপ্রাণ চেষ্টা, কেতাল মানে যুদ্ধ। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছেন,
যুদ্ধ করেছেন, শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, ওনার সাহাবীরা যুদ্ধ করেছেন। যুদ্ধ আপনার জন্য ফরজ, জিহাদ আপনার জন্য ফরজ। এখন বলেন জিহাদ করবেন কেন? দিন কায়েম করার জন্য। দিন কায়েম করবেন কেন? শান্তি কায়েম করার জন্য। শান্তি কায়েম করবেন কেন? ওই যে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য। যেহেতু আপনি আল্লাহর খলিফা, যেহেতু আপনি আল্লাহর খলিফা, আপনি বিজয়ী করবেন আল্লাহকে। আচ্ছা, আমেরিকার অ্যাম্বাসেডর আছে না বাংলাদেশে? এই অ্যাম্বাসেডর কার খলিফা বলেন তো? ডোনাল্ড ট্রাম্পের খলিফা। আচ্ছা, এখানে এই অ্যাম্বাসেডরের কাজ হচ্ছে বাংলাদেশে আমেরিকার স্বার্থকে বিজয়ী করা নাকি? এই যে চুক্তির পরে আমেরিকার অ্যাম্বাসেডর বনানী গিয়ে দোকানে দোকানে দেখেছে আমেরিকার পণ্য কোনটা আছে না নাই। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আপনি আল্লাহর খলিফা হিসেবে এই দুনিয়াতে আপনার সংগ্রাম হবে আল্লাহকে বিজয়ী করা। ইবলিসও তার খলিফা নিয়োগ করেছে, তাদের দায়িত্ব হবে ইবলিসকে বিজয়ী করা। এখন আল্লাহ বিজয়ী হবেন কখন? যদি মানব সমাজে শান্তি আসে, আল্লাহ বিজয়ী। আর যদি মানব সমাজে অশান্তি হয়, ওই সমাজে ইবলিস বিজয়ী। এখন আপনারা বলেন, এই দুনিয়াতে আল্লাহ বিজয়ী না ইবলিস বিজয়ী? ইবলিস বিজয়ী। এখন আল্লাহ বিজয়ী হবেন কিসের ভিত্তিতে? আল্লাহর দিন কায়েম করলে। দিন কায়েম করবে কারা? একদল মোমেন। এই মোমেন কি কথা বলে সে মোমেন হবে? লম্বা দাড়ি রাখলে, পাগড়ি পড়লে, মুফতি মৌলানা হইলে, জজ ব্যারিস্টার হইলে, কি হইলে মোমেন হয়? এই যে কোরআন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। মোমেন কারা? যারা 1 নম্বর আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহ করে না, জান মাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করে। তাইলে মোমেন হইতে হইলে কয়টা শর্ত? ঈমান আর জিহাদ, এই দুটা নিয়েই মোমেন। আচ্ছা বলেন তো, জিহাদ করবে কেন? দিন কায়েম করার জন্য। নবী জিহাদ করছেন, আপনি নবীর উম্মত, দাড়ি রেখে কি উম্মত হয়ে যাবেন? জিহাদ করবেন না? জিহাদ করতে কি ভয় লাগে? ভাই ভয় লাগলে আইসেন না ভাই, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। মনে রাখেন, আপনার মৃত্যু হবে। আপনি হয় অসুখে মরেন, নাহলে বুড়ো হয়ে মরেন। অক্সিজেন দিয়ে কয়দিন বাঁচায় রাখবো আপনারে? ওরা দুর্ঘটনায় মরেন, পানিতে ডুবে মরেন, মরতে হবে আপনাকে। কাজে জেহাদের কথা শুনলে ভয় পাইয়েন না। হাদিসে আছে, মুনাফেক যার ভিতরে জেহাদের কোনো আকাঙ্ক্ষাও নাই, তামান্নাও নাই, তার মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু। নবী জেহাদ করেছেন, সাহাবীরা জেহাদ করেছেন, আপনি জেহাদ করবেন না? কিসের উম্মত হবেন আপনি? ওরা জেহাদ না করে বলছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, একটা জাল হাদিস আবিষ্কার করে ফেলাইছে। এই করে তো মুসলমান ধ্বংস হয়েছে মিয়া। 240 কোটি নয় মাইর খায় নাকি? এখন বলেন জেহাদ কি করবেন? জেহাদ মানে আপ্রাণ প্রচেষ্টা। আমি আপনাকে এটা বলি নাই যে দাও মানে চাপাটি একটা নিয়ে মানুষের ঘাড়ের মধ্যে কোপানো শুরু করেন, এটা বলি নাই। জেহাদ মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা। আপনার জান, আপনার মাল, আপনার জান, আপনার মাল, টাকা আপনি খরচ করবেন, জান আপনি দিবেন আল্লাহকে বিজয়ী করার জন্য। কারণ আপনি মোমেন, আপনি খলিফা, আপনি ঈমান আনছেন আল্লাহর উপরে, এটা আপনার দায়িত্ব। হিজবুত তাওহীদ আন্দোলন দাঁড়িয়েছে আল্লাহর এই জমিনে জিহাদের মাধ্যমে আল্লাহর দেওয়া দ্বীনুল হক কায়েম করে ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, জিহাদ করার জন্য একটা কর্মসূচি লাগবে। কি লাগবে? সেটাও আল্লাহ রাসূলকে দিয়েছেন। এই কর্মসূচি হিজবুত তাওহীদের কর্মসূচি। আলহামদুলিল্লাহ, আমাদের মহামান্য ইমামুজ্জামান আমাদের আন্দোলন পরিচালনার ক্ষেত্রে নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কর্মসূচি গ্রহণ করেন নাই। আল্লাহর দেওয়া সেই কর্মসূচি যেটা রাসূলকে দিয়েছেন, রাসূল কর্মসূচি অনুসরণ করে ওনার জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় দিন কায়েম করে দিয়ে চলে গেছেন। রাসূল চলে যাওয়ার পর বাকি অর্ধ দুনিয়ায় সাহাবায়ে কেরাম দিন কায়েম করেছেন। সেই কর্মসূচি আজকে হিজবুত তাওহীদের কর্মসূচি। এক পবিত্র কর্মসূচি, এটা মানুষের তৈরি করা নয়, এটা আল্লাহর দেওয়া। কাজেই 1 নম্বরে ঐক্য। 1 নম্বরে কি? ঐক্যবদ্ধ, ইস্পাতের মতো, লোহার মতো ঐক্য। 2 নম্বরে ডিসিপ্লিন। 3 নম্বরে আনুগত্য। 4 নম্বরে হিজরত। 5 নম্বরে জিহাদ। এই 5টা শর্ত 1 নম্বরে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আমার বক্তব্য শুনে চলে গেলেন, কোনো লাভ হবে না।
কোনো চায়ের আনার লাভ নাই, আমি কোনো নির্বাচনে দাঁড়াবো না, ভোটের দিন আমাকে একটা সিল মেরে দিয়ে আসবেন। নো 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 নো। আপনার জান মাল দিয়ে জিহাদ করে দিন কায়েম করতে হবে, আপনাকে লাগবে আমার ময়দানে। সুতরাং আপনি ঐক্যবদ্ধ হইতে হবে আমার সাথে, ভাই ভাই। ওই আপনাকে ছেড়ে আমি পালাবো না, আমাকে ছেড়ে আপনি পালাবেন না। পালাইলে কিন্তু গজব। আপনি না খেয়ে মারা যাচ্ছেন, আমি একেবারে মুরগির রান খাচ্ছি, আমার ইমানের দাবি হবে মিথ্যা। নো, আপনি চিকিৎসা করাতে পারছেন না, অসুখে মারা যাচ্ছেন, আমি যাই সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা করছি, আমার ইমানের দাবি হবে ভুয়া। এই জন্যে ঐক্য হইতে হবে, লোহার মতো ঐক্য, ভাই ভাই, মুখে ভাই না, কাজে ভাই। এটা আল্লাহ দেখবেন এরা আসলে ভাই হয়েছে কিনা। 2 নম্বরে ডিসিপ্লিন, 3 নম্বরে আনুগত্য। কার আনুগত্য? আল্লাহ, এরপরে রসুল, তারপরে আমির। এই হিজবুত তাওহীদের ওলিল আমর, হিজবুত তাওহীদের মহামান্য ইমামুজ্জামান যখন ছিলেন তখন তিনি আমির ওলিল আমর ছিলেন। এখন ওনার ইন্তেকালের পর যেহেতু আমার উপরে আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব এসেছে, কাজেই আমাকে আমির হিসাবে আপনারা মানতে হবে, মানতে হবে। এখন যদি প্রশ্ন করেন যে আপনার তো দাড়ি এত লম্বা নাই, আপনি তো মাদ্রাসা পড়েন নাই, আপনারা মানবো, আপনি কি ঠিক মতো আলামদু সূরা পড়তে পারেন? তো তাহলে আগে থেকে ভাই ভালো, হ্যাঁ আগে থেকে কাজ করার ভালো ভাই, আমার আন্দোলনে আইসেন না ভাই। আসার পরে আমি হুকুম দিব, হুকুম শুনবেন না, ইত্যাদি চলবে না ভাই। আগে ভালো মতো দেখে শুনে লন আমার সাথে চলবে কিনা, ঠিক আছে? আগে থেকে ক্লিয়ার করে নেন, কোনো সন্দেহ, কোনো দ্বিধা, কোনো সংকোচ, ভয়, ভীতি, আশঙ্কা, সন্দেহ, ভিতরে অনুমান যা আছে সব ক্লিয়ার করে ফেলতে হবে। কারণ আপনার গালে চড় দিলে আমার গালে চড়ের ব্যথা অনুভব করব আমি। এত খেলা খেলি না, আপনার সাথে আমার আধ্যাত্মিক একটা কানেকশন না থাকলে আপনার আর আমার ইমানের এক রশি হলো না। এটা দুনিয়া দেখানো কোনো দল নয়, এটা আল্লাহ তাআলার হেদায়েতের দল। এই ইমামত দুনিয়ার কোনো টাকার বিনিময়ের ইমামত নয়। এখানে আপনার সাথে আমার একটা ইমান আনার সাথে সাথে একটা আধ্যাত্মিক কানেকশন হয়ে যাবে, সেটা দুনিয়ার মানুষ কেউ দেখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। কারণ আপনার লক্ষ্য আমার লক্ষ্য এক, আপনার আদর্শ আমার আদর্শ এক, আপনার আকীদা আমার আকীদা এক। কাজেই আমার ব্যাপারে যদি সন্দেহ থাকে হিজবুত তাওহীদে আইসেন না। নাম্বার 4 হিজরত। হিজরত মানে আলাদা হওয়া। আপনি যারা তাওহীদে নাই তাদের সাথে ইবাদত করতে পারবেন না, এটা হিজরত। 5 নম্বরে জিহাদ। এই 4টে কন্ডিশন ফুলফিল করতে হবে। 1 ঐক্যবদ্ধ হব, 2 নেতার আদেশ অক্ষর অক্ষরে শুনবো, 3 নেতার আনুগত্য করব, 4 হিজরত করব। এই 4টা হলে আপনার দ্বারা জিহাদ হবে, না হলে জিহাদ হবে না। জিহাদ হবে না, আমি দেখছি তো ভাই, যখন দরকার হয়েছে ডাক দিছি, আসে নাই, ফোন বন্ধ, যখন এই বিপদ দেখছে আর আমারে চিনে না, এইরকম লোক দিয়ে দিন কায়েম হবে না ভাই। এরকম লোক রাসূল 650 লোক নিয়ে বদরের দিকে রওনা দিছেন না, রাস্তা থেকে ভাগছে কয়জন? 300, অর্ধেক আউট। রাসূল কি আউট হইতে পারছেন? আহারে, পারছেন? পারেন নাই তো। তিনি বদরে যাইয়া শত্রু তলোয়ার আর ঝনঝনানি দেখে সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার হাতে তো কিছু নাই, খেজুরের ডাল। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের হাতে লম্বা লম্বা তলোয়ার, ওদের হাতে ঘোড়া, ওদের হাতে এত কিছু, আমাদের কাছে কিচ্ছু নাই। তখন ওই খেজুরের ডাল ধরাই দিয়েছেন রাসূলুল্লাহ। কেমন কথা এটা, হাস্যকর লাগে না? কিছু করার নাই, পিঠ দেখানোর কোনো সুযোগ নাই। যারা আল্লাহকে বিজয়ী করার জন্য নামে তাদের শক্তি একমাত্র আল্লাহ। তিনি সেজদা দিলেন, সেজদায় পড়ে থাকলেন। সেজদায় গিয়ে বলছেন, রব্বুল আলামিন, তোমার জন্য নেমেছি, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আল্লাহ, তুমি যদি আজকে বিজয়ী না করো, দ্বীনের কথা বলার জমিনে কেউ থাকবে না। তখন রাসূল এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করলেন, শত্রু আঁধা হয়ে গেল। আল্লাহ বলেন, ওটা তুমি নিক্ষেপ করো নাই, ওটা তো আমি নিক্ষেপ করেছি। ওটা তোমার হাত ছিল না, ওটা আমার হাত। যারা ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য নামে, তাদের হাত আল্লাহর হাত, তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়। সুতরাং 100% ঈমান যাদের ভিতরে আসবে না, তোমরা আমার সাথে আইসো না। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, উনি জানতেন না আল্লাহ উনাকে পছন্দ করেছেন। পাহাড়ের নিকট গেলেন, তুর পাহাড়ের কাছে। তিনি ডাক দিলেন, হে মুসা। হতচকিত হয়ে গেলেন, কে ডাকে, কে ডাকে আমাকে? এই বিরান ভূমিতে কে ডাকে? তিনি বললেন, আমি তোমার রব, প্রভু আল্লাহ। আমার কাছে কি, আমার কাছে কি, আমি কি?
বলছেন ফেরাউনের কাছে যাও। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম তো তিনি কম্পিত হয়ে গেলেন। ফেরাউন তো স্বৈরাচারী শাসক, উদ্ধত অহংকারী বিশাল সেনাবাহিনী, কিভাবে হবে? আলোচনা শুরু হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ভয় পাচ্ছ কেন? তুমি যখন ছোট, তোমার মাকে আমি নির্দেশ দিয়েছি দরিয়াতে নিক্ষেপ করো, তোমাকে তখন কে বাঁচিয়েছে? আমি। তুমি এই সময় আসবে আমার কাছে, আমি জানতাম। আমি তোমাকে আমার নিজের কাজের জন্য তৈরি করে নিয়েছি। মুসা আলাইহিস সালামের ভয় তো যায় না। বললেন তোমার হাতে কি? বলছে লাঠি। এটা দিয়ে কি করো? কিচ্ছু না, একটা লাঠি। বলছে মানে আমি ভর দিয়ে হাঁটি আর পাতা, এই ছাগলকে খাওয়ানোর জন্য এই যে পাতা, লতা পাতা পাড়ি, নিক্ষেপ করো। বিশাল অজগর হয়ে গেল, আয়াতুল কুবরা। এই লাঠির সামনে কি ফেরাউন টিকতে পেরেছে? এটা মুসার লাঠি তো না, এটার আল্লাহর নিদর্শন হয়ে গেছে। কাজেই হিজবুত তাওহীদকে ছোট মনে করতে পারেন, হিজবুত তাওহীদের সদস্যদেরকে দুর্বল মনে করতে পারেন, অভাবী, দরিদ্র, অসহায়, কৃষক, শ্রমিক জনতা মনে করতে পারেন। এদের মোকাবেলা করার জন্য লক্ষ লক্ষ ধর্ম ব্যবসায়ী, সাপের বংশধর আজকে কিলবিল করছে। পারবে না। এই দল আল্লাহর দল, এ বাহিনী আল্লাহর বাহিনী, এ বিজয় আল্লাহর বিজয়, এই দিন আল্লাহর দিন, এই জিহাদ আল্লাহর জন্য জিহাদ। এরা মুমিন, আমাদের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের মানব জাতি ভয়াবহ সংকটে পড়েছে। বাঁচাতে পারবে না জাতিসংঘ, বাঁচাতে পারবে না আমেরিকা, বাঁচাতে পারবে না কেউ, বাঁচবে না এরা। চোখের সামনে মিয়ানমার ধ্বংস করে দিয়েছে, আজকে মুসলমান উদ্বাস্তু। চোখের সামনে প্যালেস্টাইন ধ্বংস করে দিয়েছে, দখল করেছে, আজকে লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু। ছোট্ট একটা বাংলাদেশ রংপুরকে আলাদা করে নিয়ে যাবে, সেন্ট মার্টিনস নিয়ে যাবে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাবে। আকাশে বাতাসে আলোচনা হচ্ছে, এই আলোচনা মিথ্যা নয়। তোমরা কোথায় যাবে? উদ্বাস্তু শিবিরে যাবে? ভিক্ষা করবে? তোমার ছোট্ট ছোট্ট মাসুম কন্যা শিশু ট্রাফিকিং এর শিকার হবে, তারা গোপনে নিয়ে যাবে আমেরিকায়। তোমাদের সহ্য হবে এগুলি? আমি সহ্য করতে পারবো না। কারণ আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, মোমেন বাসে বাঘের মতো একদিন, আর কাফের বাসে শিয়ালের মতো 1000 দিন। কারণ আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, সবচাইতে বড় মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর রণাঙ্গনে শহীদ হতে চাই। রাসূল বলেছেন, আমার উপরে নবুয়তের দায়িত্ব না থাকলে আমি শহীদ হতাম, আবার আমাকে জীবিত করতো মোট 4 বার। এই হচ্ছে আমার জীবন। আমি অসুখে বিসুখে মরতে চাই না, বুড়া হয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে মরতে চাই না। আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শহীদ হতে চাই এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম হাসিল করতে চাই। এই পথ শাহাদাতের পথ, এই পথ জিহাদের পথ, এই পথ মুক্তির পথ, এই পথ দিন প্রতিষ্ঠার পথ, এই পথ নবী এবং সাহাবীদের পথ। আজকে হিজবুত তাওহীদ ছাড়া এই পথ কারো কাছে জানা নাই। আপনারা যারা এই দিন প্রতিষ্ঠার এই অভিযানে, শাহাদাতের এই দলে, মুমিনদের এই আন্দোলনে, তাওহীদের এই আন্দোলনে, জান্নাতের এই পথে যারা উঠতে চান, তাদেরকে আমি অভিনন্দন জানাই।